তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর ইতিহাসের প্রথম অধ্যায়ে যে ইতিহাসের ধারণা থেকে এসএকিউ প্রশ্নগুলো ছিল তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। পার্ট 1-এর ভিডিওতে আমরা তোমাদের এমসিকিউর প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, প্রায় এমসিকিউ 94টি প্রশ্ন ছিল, আর এই পার্ট 2-তে তোমাদের এসএকিউর প্রশ্ন উত্তরগুলো দেখাবো। আচ্ছা, প্রথমে দেখো কি আছে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন কি আছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা উত্তর হবে 70 বছর। তোমাদের আগে আমি এগুলো মুখে বলে দিই, পরবর্তী সময় তোমাদের আমি এগুলো খাতায় লিখে দিয়েছি, তখন দেখিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 3 দাগের প্রশ্ন দেখো, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এটা উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 4 দাগের প্রশ্ন দেখো, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশিল্পী? এটা উত্তর হবে কেরলে। 5 দাগের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? এটা উত্তর হবে দিল্লিতে। 6 দাগের প্রশ্ন দেখো কি আছে, ভারতের সংগঠিত 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনার সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এই প্রশ্নের উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্ন কি আছে, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। এটা উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। 9 দাগের প্রশ্ন দেখো, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা উত্তর হবে জীবনের ঝরাপাতা। 10 দাগের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? এই প্রশ্নের উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। এটা উত্তর হবে মেঘে ঢাকা তারা। 12 দাগের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? এটা উত্তর হবে কাশ্মীর ইতিহাসে বর্ণিত আছে। 13 দাগের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 দাগের প্রশ্ন দেখো, সোমপ্রকাশ পত্রিকার প্রথম কবে প্রকাশিত হয়? এটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। 15 দাগের প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাস লেখার যে কোনো 2টি উপাদানের নাম লেখো। এটা উত্তর হবে সংবাদপত্র ও চিঠি। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? এটা উত্তর হবে এ নেশন ইন মেকিং। 17 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? এটা উত্তর হবে রাজতরঙ্গিনী। 18 দাগের প্রশ্ন দেখো, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, মানে কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের উত্তরটা হবে মুন্সী প্রেমচন্দ্র। 19 দাগের প্রশ্ন দেখো, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? এই প্রশ্নের উত্তরটা হবে সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন দেখো 20 দাগের, লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার গ্রন্থে মোট কটি চিঠি আছে? এটা উত্তর হবে 30টি চিঠি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 21 দাগে, ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার কে ছিলেন? এটা উত্তর হবে লাল দীনদয়াল। 22 দাগের প্রশ্ন দেখো, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 23 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ কোনটি? এটা উত্তর হবে রাজতরঙ্গিনী। 24 দাগের প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে? এটা উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 25 দাগের প্রশ্ন দেখো, দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখায়? প্রশ্নের উত্তরটা হবে রেচেল কারসন। 26 দাগের প্রশ্ন দেখো, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলা লেখা আত্মজীবনীর নাম কি? এটা উত্তর হবে জীবনের জলসা ঘরে। পরবর্তী দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র। তারপরে দেখো 28 দাগের প্রশ্ন কি আছে, মহাফেজখানা কি? এটা উত্তর হবে সরকারি নথিপত্র সংরক্ষণ করার জায়গা।
পরবর্তী দেখো 29 দাগের পথের পাঁচালী ছবির পরিচালককে, এটা উত্তর হবে সত্যজিৎ রায়। 30 দাগের প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো, এটা উত্তর লিখবে তোমরা রঞ্জিত গুহ, গৌতম ভদ্র প্রমুখ। 31 দাগ দেখো ইন্টারনেটের জনককে, এটা উত্তর হবে ভিন্ট সার্ফকে। পরবর্তী দেখো ইতিহাস বলতে তুমি কি বোঝো? তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সুদূর অতীত থেকে অদ্যবাদীর মানব জাতির কার্যকলাপের লিখিত বৃত্তান্ত হলো ইতিহাস। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগের কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কেন ঐতিহাসিকদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়, এটা উত্তর হবে ইতিহাস লেখার সময় অনুসারে। পরবর্তী দেখো 34 দাগের কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, এটা উত্তর হবে 5ই জুন। 35 দাগ দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, এটা উত্তর হবে দিল্লির মহাফেজ খানায়। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কি, এটা উত্তর হবে সংবাদ প্রভাকর। পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগের প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি, এটা উত্তর হবে বিল্বমঙ্গল। 38 দাগে দেখো বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতাকে, এটা উত্তর হবে নিহার রঞ্জন রায়। পরবর্তী দেখো টপ্পা গানের প্রবর্তক কে, এটা উত্তর হবে রামনিধি গুপ্ত। 40 দাগের প্রশ্ন দেখো কি আছে, খেলা যখন ইতিহাস গ্রন্থের রচয়িতা, এই প্রশ্নের উত্তরটা হবে কৌশিক বন্দ্যোপাধ্যায়। 41 দাগ দেখো একেই বলে শুটিং কে লিখেছেন, এটা উত্তর হবে 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্যজিৎ রায়। 42 দাগের প্রশ্নটা দেখো ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে, এই প্রশ্নের উত্তরটা হবে ভরত মুনি। 42 দাগের প্রশ্ন হচ্ছে ভরত মুনি। 43 দাগ দেখো সত্যজিৎ রায়ের পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম লেখো, এর উত্তর হবে পথের পাঁচালী ও অপুত্রী। 44 দাগ দেখো দুজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো, এটা উত্তর হবে যদুনাথ সরকার ও রমেশচন্দ্র মজুমদার। 45 দাগ দেখো কী থেকে ভারতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়, এই প্রশ্নের উত্তরটা হবে হিন্দু ধর্মের নবরস থেকে। আচ্ছা 46 দাগ দেখো লেটার ফ্রম এ ফাদার সিজ ডটার কবে লেখা হয়েছিল, এটা উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 47 দাগ ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি, এটা উত্তর হবে জামাই ষষ্ঠী। তোমাদের ভিডিওর শেষে আমরা তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে দেওয়া আছে, দেখাবো। 48 দাগ দেখো মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম লেখো, এটা উত্তর হবে দি হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তোমাদের আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউর পার্ট 1 দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। পরবর্তী দেখো শেষ প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদের নাম কি, এটা উত্তর হবে পিতাকা পত্র পত্রিকা নাম। চলো এবার আমরা উত্তরগুলো এবার দেখে নিই। এতক্ষণ যে বললাম সেগুলো খাতায় তোমাদের লিখে দেওয়া আছে, দেখে নাও এক এক করে। এখানে প্রথমে 5টা দেওয়া আছে, তারপরে আবার 10 দাগ অবধি, তারপরে এখানে 15 দাগ অবধি, তারপরে এখানে আছে 20 দাগ অবধি, তারপরে দেখো এখানে আছে 25 দাগ অবধি, তারপরে দেখো এখানে আছে 31 দাগ অবধি, দেখে নাও। আচ্ছা এখানে 32 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। তারপরে দেখো 33, 34, 35 পরপর আছে, দেখে নাও। এদের বই আছে অবশ্যই, বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর বাকি প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমার পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।